মিল্ক ফ্রাই। এতদিন আমরা চিকেন ফ্রাই, ভেজিটেবল ফ্রাই, ফিশ ফ্রাই সব খেয়েছি, কিন্তু মিল্ক ফ্রাই এটা তো আগে খাইনি। তাই যখনই এই ভিডিওটা আমার চোখের সামনে আসলো মিল্ক ফ্রাই, ব্যাস সঙ্গে সঙ্গে তৈরি করার জন্য সব উপকরণ নিয়ে বসে পড়লাম। আর প্রথমেই আমি হাফ কেজি দুধকে 1 পোয়ার মতো গরম করে জাল দিয়ে নিয়েছি। তারপর সেটা একটা ফ্রাই প্যানে দিয়ে এর থেকে ছোট 1 কাপের নিয়ে নেব কর্নফ্লাওয়ার। এই দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ার যেই কাপে মেপে নিয়েছি ঠিক সেই কাপেই 1 কাপ চিনি নিয়ে নেব। নিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সেটাকে চুলার উপর বসিয়ে দেব। আগে কিন্তু নর্মালি এটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে, তারপরে চুলার ওপর দিতে হবে। কারণ চুলার ওপর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটার কিন্তু একটা ঘনত্ব হয়ে যাবে, দেখতেই পারবেন ঠিক ডোয়ের মতো হয়ে যাবে এটা। আমরা নাড়াচাড়া করতে করতে এই যে পানিটাও কমে গেছে, দুধটা কমে গেছে। আর আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি, সম্পূর্ণটা কিন্তু দুধ দিয়ে তৈরি করেছি। তারপরে যখন এটার ঘনত্বটা অনেক বেশি বেড়ে যাবে আর ফ্রাই প্যান থেকে উঠে আসবে, ঠিক সেই সময় কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে এটাকে আমরা সেট হতে দেব, যাতে পরবর্তীতে এটাকে আমরা সুন্দর করে পিস পিস করে কেটে নিতে পারি। আর তাই আমি এখানে একটা আমার মেয়ের স্কুলের টিফিন বক্সটাই ব্যবহার করছি। সুন্দর করে আমি এটাকে একটা সাঁচের মতো দিয়ে দিলাম। আর এটা কিন্তু এখন আমি কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর আধা ঘন্টা পরে এটাকে বের করে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আধা ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই হবে, তাহলে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর জমাট বেঁধে যায়। আর আমরা এটাকে সুন্দর করে 4 কোনা করে কেটে নিলাম, দেখতেই পাচ্ছি। এখন কিন্তু আমরা এমনিও খেয়ে নিতে পারবো, কিন্তু যেহেতু আমি এটাকে ভেজে খাবো তাই এমনি এমনি খেয়ে ফেলবো না। আমি একটা পাত্রে ডিম একটা নিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর সেই ডিমের মধ্যে এই মিল্কটা 1 পিস করে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্যামে দিয়ে দিলাম। ব্রেড ক্যামে আবার সেটাকে গড়িয়ে নিয়ে একটা প্লেটে সুন্দর করে সবগুলো সাজিয়ে রাখবো। আর এটাকেও কিন্তু আমি অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। আমি সবগুলোকে এভাবে কিউব করে কেটে ডিমে গড়িয়ে তারপরে ব্রেড ক্যামে দিয়ে নিয়েছি এবং ফ্রিজে রেখে দিয়েছি। তারপর 20 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে সুন্দর করে ভেজে নিলাম। আর এটা আপনারা এখনও যারা খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, জিনিসটা কিন্তু খুব মজা, আমার কাছে ভালো লেগেছে। পরবর্তীতে তো আবারই বানাবো, তবে এটা বেশি বাচ্চাদের পছন্দ হবে। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা খুব সফট হয়, তো তাই বাচ্চাদের খুবই পছন্দ হবে। আর আমি এখানে তৈরি করে ফেললাম, দেখেই কিন্তু খুব সুন্দর লাগছে। আর গরম গরম নিয়ে ভাঙতে যে হাতের অবস্থা 12টা বেজে গেল, তাই অল্প একটু ভেঙে খেয়ে দেখলাম, দারুণ লাগলো। আপনারাও বাসায় চেষ্টা করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন মিল্ক ফ্রাইটা কেমন।